আপনি এখানে পাইচারি করছেন আর আমি চা করে সারা বাড়ি আপনাকে খুঁজছি। চা তো ঠান্ডা জল হয়ে গেল। না না, আমার চাটা লাগবে না, সমুদ্রের আসার সময় হয়ে গেল। শোনো, এতদিন পরে সে বাপের ভিটিতে পা রাখছি। আচ্ছা দাদু, বাড়ির ছেলে বাড়িতে ফিরছে, তা নিয়ে এত টেনশন করার কি আছে? ওরা আসবে শোনার পর থেকে কিন্তু তুমি একটু বেশি করছো। না রে মা, সমু এই বাড়ির একমাত্র বংশধর। এতদিন পরে সে বাপের ভিটিতে পা রাখছে। আমাদের যে এখন বিরাট দায়িত্ব, আমরা সবাই তো তার বাবার আশ্রিত। আপনি ঠিক বলেছেন কাকাবাবু। ঝিনুকের বাবা যখন মারা যায় তখন ঝিনুকের বয়স মাত্র 1 বছর। আমার উপর চলছে তখন শ্বশুরবাড়ির চরম অত্যাচার। বড়বাবু এই বাড়িতে ঠাঁই দিলেন, বললেন এত বড় বাড়ির ছাদের নিচে কোনো একটা অংশ তোর জন্য থাকবে, চলে আয়। রাস্তার থেকে কুড়িয়ে এনে আমাকে আশ্রয় দিয়েছিল দাদাবাবু। অল্প সময়ের মধ্যে এত ভালোবাসা দিয়েছিল, সে তো আমি কোনোদিন ভুলতে পারিনি। সে বন্ধন কোনোদিন ছিঁড়তে পারিনি। সমুকে নিজের ছেলের মতো কোলে করে মানুষ করেছি। সমু আমাকে বাপের মতো সম্মান দিয়েছে। ওই তো এসে গেছে সমুরা। ওরে, কে কোথায় আছিস? বেরিয়ে আয়। যাই বলিস না সৌম্য, তুই কিন্তু একদম বদলে গেছিস। এখন না তোর গা থেকে শহুরে গন্ধে বেরোয়। হ্যাঁ, আর আমাদের দেখ, আমরা সবাই একই রকম আছি। না রে, তোরা ভালো আছিস, মাটির সঙ্গে মিশে আছিস তোরা। আমাদের তো প্রফেশনাল জীবন, আর্টিফিশিয়াল আর কি। সকালবেলা হাই হ্যালো করে জীবন শুরু হয়, আর রাত্রিবেলা গুড নাইট বলে ফোন সুইচ অফ করি। কোনো মানসিক টানই নেই কারোর সঙ্গে। কিন্তু এই যে 7-7টা বছর পরে তুই ভিটেতে পা দিলি না, এটা কিন্তু তোর ভারী অন্যায় সমু। হ্যাঁ, আমার তো মনে হয় তোর বাবার আত্মাও হাপিত্তেশ করে বসে আছে তোকে এ বাড়িতে দেখার জন্য। না না, কলকাতা শহরের হাওয়া একবার গায়ে লাগলে গ্রামের ধুলো আর কেউ মাখতে চায় না রে। যাকে মেয়ে বউ নিয়ে তুই খুব সুখে আছিস বল? সুখ আমার জীবনে হয়তো আছে, কিন্তু শান্তি, শান্তি আমার জীবন থেকে প্রত্যেকটা দিন হারিয়ে যাচ্ছে। কি বলছিস তুই সমু? হ্যাঁ, তোর এমন সুন্দরী বউ, অমন মিষ্টি ফুটফুটি একটা মেয়ে, কলকাতা শহরে কত কত বড় ডাক্তার তুই, তোর কত রোজগার, তুই আর কি চাস সমু? খুব আফসোস হয়। যাকগে, ছাড়ো সব কথা। শোন, যে কটা দিন এখানে থাকবো না, খুব মজা করব। আমাদের গ্রামে স্কুলে যাব, মাঠে যাব, পুকুরে মাছ ধরবো, সব। এখন তো আমাদের গ্রামে বিশাল ব্যাপারে এই পরশুদিন থেকে 3 রাত্রি ব্যাপী যাত্রাপালা। হ্যাঁ হ্যাঁ, ওই যে বটতলার মাঠ, ওই বটতলার মাঠে বিরাট বড় করে শুরু হচ্ছে কালকে থেকে ভলিবল টুর্নামেন্ট। তাই নাকি? হ্যাঁ, ও, আমি তো যাবই। বলা যায় না রে, যদি এখানে আর আশাই না হয়। সে কি রে?